Alright guys, just give me an extra second and I'll be right back, okay? কোক প্রত্যেকটা খাবারই কোক দরকার, জলের থেকে এরা কোক কোল্ড ড্রিঙ্কসটা বেশি খায় না এরা। আবার একটা ট্যানেলে কোনো সময় ট্যানেলে ঢুকছি, কোনো সময় আবার বাইরে বেরোচ্ছি, সূর্য লাইট করছে। ডবল ইঞ্জিন দেওয়া আছে, যেহেতু আমরা হিলের ওপরে যাচ্ছি আর পুরোটা আছে ডিজেল সিস্টেম আছে, খুব সুন্দর মেনু, এতে আলাদা মেনু, মানে ভিআইপি হলে যা হয় আর কি। ওখানে কী আছে, ট্রেন থেকে নামলাম, নেবে এটা পেলাম সেটা খেলাম, এটা খেলাম সেটা খেলাম, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। আর এখানে গেট খুলে চলতেই থাকবে, কোনো অ্যানাউন্সমেন্ট তেমন কিছু করে না আমাদের ওখানে যারা প্রচুর অ্যানাউন্সমেন্ট করে, ওই এখানে কিন্তু সেরকম কিছু অ্যানাউন্সমেন্টও করে না। অর্থাৎ নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজ আমি শুরু করছি আমেরিকার অন্যতম সুন্দর ও আইকনিক ট্রেন যাত্রা, ক্যালিফোর্নিয়া জেফার। এই ট্রেন চলে সান ফ্রান্সিসকো থেকে শিকাগো পর্যন্ত, কিন্তু এই ট্রেন আমি নেব সল্টলেক সিটি থেকে শিকাগোর উদ্দেশ্যে, যেটা দূরত্ব প্রায় 2000 কিলোমিটার আর সময় লাগবে কম বেশি করে 36 ঘন্টা। এই ট্রেনটি বিখ্যাত তার সাধারণ ন্যাচারাল ভিউ, যেমন রকি মাউন্টেন, কলোরাডো রিভার, কিছু মরুভূমির জন্য সবকিছু চোখের সামনে যেন সিনেমার মতো ভেসে উঠবে। আমি গতকাল শেষ করলাম আমার দারুণ একটা লস অ্যাঞ্জেলেসের ট্যুর। তারপর সন্ধ্যায় আমি ফ্লাইট নিয়েছি হলিউডের বুরবাঙ্ক এয়ারপোর্ট থেকে সল্টলেক সিটির উদ্দেশ্যে, আর অবশেষে ল্যান্ড করেছি এই সুন্দর শহর সল্টলেক সিটিতে। তা চলুন আজকে শুরু করি এই আমেরিকার সুন্দর এক আইকনিক ট্রেন যাত্রা, ক্যালিফোর্নিয়া জেফার। গুড মর্নিং, এখন ঘড়ির সময় রাত্রি 1:30। এখন আছি সল্টলেক সিটি। আমি হোস্টেল থেকে বেরিয়েছি, যাব সল্টলেক সিটি স্টেশন। জাস্ট ওয়াকিং ডিস্টেন্সই আছে, খুব একটা দূর না, কারণ আমি রাত্রে আসবো ওই জন্য কাছাকাছি হোস্টেলটা নিয়েছিলাম। আর আজকে আমি যে ট্রেনটায় যাব সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া জাইফার 6 ট্রেন নাম্বার। এই হলো সল্টলেক সিটি স্টেশন, খুব ছোট স্টেশন, খুব একটা বড় না। আপনাদের দেখাচ্ছি এখানে টিকিট কাউন্টার বা ওয়েটিং এরিয়া। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। এই হচ্ছে টিকিট কাউন্টার, সামনেই আছে টিকিট কাউন্টার অফিস। আমি আগে থেকেই অনলাইনের অ্যামট্রাক যে অ্যাপ আছে ওখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। এবার আমি ওয়েট করছি ট্রেনের জন্য, যে কোনো মুহূর্তে ট্রেন ঢুকবে। যাক, আমাদের ট্রেন চলে এসেছে ক্যালিফোর্নিয়া জাইফার 6। সপ্তাহে প্রথম চলে সান ফ্রান্সিসকো থেকে শিকাগোর উদ্দেশ্যে। এখানে ম্যাক্সিমাম লং জার্নি ট্রেনগুলো দেখলাম ডিজেল লোকোমোটিভে ইঞ্জিন, ইলেকট্রিক তো খুব একটা চোখে পড়লো না। আজকের আমার যে সিট আছে সেটা আছে কোচ আছে, আপনাদের সবই দেখাবো কোচ কেমন হয়, প্রাইভেট রুম কেমন হয়। তাই চলুন ধীরে ধীরে ট্রেনে ওঠা যাক। আজকের এই ট্রেন প্রায় 40 মিনিটের মতো লেট আছে। আর আমার যে কোচ আছে আজকে যে নিয়েছি সেটার দাম পড়েছে $160। এখানে ডাইনামিক ফেয়ার চলে, যত আগে কাটবেন তত রেট কমে যায়। এই $160টা অনেক সময় দেখা গেছে $400 পর্যন্ত চলে যায়। চলুন ট্রেনে উঠে আপনাদের কোচের কি পজিশান আছে, কি আছে সবই দেখিয়ে দিচ্ছি। তবে আমি যেটা নিয়েছি আজকের আমার সিট বলতে পারেন, সেটা হচ্ছে আপার লেভেলের কোচ। চলুন এইটা দিয়ে আমাকে ওপরে উঠে যেতে হবে। এই ট্রেনটি আসছে সান ফ্রান্সিসকো থেকে, সেই জন্য ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়েছে। ঘড়ির সময় অলমোস্ট ভোর 4টে, আমাদের ট্রেন রওনা দিল শিকাগোর উদ্দেশ্যে। চলুন দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং, উঠে পড়েছি অনেকক্ষণ আগে। এখন বসে বসে বাইরের ভিউ দেখছিলাম, এত সুন্দর লাগছে এই ইউটার ল্যান্ডস্কেপগুলো, বলে বোঝাতে পারবো না। অ্যাজ পার গুগল অনুযায়ী 7:50 নাগাদ আমি পৌঁছাবো গ্রিন রিভার স্টেশন, যেটা ইউটার মধ্যেই আছে, ইউটার রাজ্য যেটা। তারপরে চলে যাবে গ্র্যান্ড জাংশন, যেটা পড়ছে কলোরাডোতে। এই এখন মনে হয় আমরা এই গ্রিন রিভার স্টেশন ক্রস করছি। তবে দারুণ লাগছে। 6:30টার সময় উঠে পড়েছি, ঘুম তার হয়নি। একটু পরেই আমাদের
সিটিং কনফিগারেশনগুলো দেখিয়ে দিচ্ছি আমার এই কোচের। অপূর্ব লাগছে, কোন দৃশ্যটা নেব আর কোনটা না নেব আমি নিজেই বুঝতে পারছি না। আমাদের যে ট্রেন আছে এইটা দুটো স্টেশন আছে, যেটা ইউটার মধ্যেই থাকবে, ইউটা রাজ্যের মধ্যে। তারপরেই চলে যাব গ্র্যান্ড জাংশন, যেটা আছে কলোরাডো স্টেট বা কলোরাডো রাজ্য। তা চলুন আপনাদের সিটিং কনফিগারেশনটা একটু দেখিয়ে দিই এই কোচের মধ্যে। তা এই হচ্ছে মোটামুটি কোচের সিটিং কনফিগারেশন। 2x2 সিট আছে, ওপরে লাগেজ রাখার জায়গা আছে, ছোট যদিও। আর বড় লাগেজের জন্যে আপনাদের নিচেই আছে, সে একটু পরে দেখিয়ে দিচ্ছি। কালকে রাত্রেও দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। কালকে রাতে যখন উঠেই দেখেছি অনেক প্যাসেঞ্জার ছিল, কিন্তু আজকে দেখছি অনেক প্যাসেঞ্জার নেমে গেছে। আর এখানে লাগানো আছে দেখুন সিট নাম্বার, আমার যে রিজার্ভেশন করা আছে সেই রিজার্ভেশন কোড এখানে দেওয়া আছে। এই কোচের সিটগুলো মোটামুটি যথেষ্টই চওড়া আছে, আমার মতো মানুষ ভালোভাবেই বসতে পারবে। ওপর দিকে আছে লাইট আছে, নিচের দিকে আছে চার্জিং প্লাগ, অবশ্যই ইউএসএ টাইপ। এই কোচ যথেষ্ট আরামদায়ক, গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার সময় গরম, দু ধরনের ব্যবস্থা আছে। নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। সিট ওঠানো নামানোর জন্য কিছু যে বাটনগুলো থাকে সেইগুলো দেওয়া আছে। এই যে পুরো পার লেগ রেস্ট এরিয়া বলতে পারেন, যেখানে আপনি পা রেখে আপনি মোটামুটি শুতে পারবেন। মোটামুটি এখানে আপনি পা রেখে সুন্দরভাবে শুতে পারবেন, 90 ডিগ্রি ফ্ল্যাট হয়ে যায়। আর যে সিটটা আছে সিটটা পুরোটা ফ্ল্যাট হয় না, মোটামুটি 60 ডিগ্রির মতো ফ্ল্যাট হয়, যেখানে মোটামুটি আপনি এক রাতের মতো অনেক ঘুমোতে পারবেন। হ্যাঁ, অবশ্যই স্লিপারের মতো হবে না, কিন্তু ঠিকঠাক জার্নি হয়ে যায়। তবে এটা খুব ইকোনমিক্যাল, খুব একটা এক্সপেন্স না, আর ম্যাক্সিমাম লোক এতেই যাতায়াত করে। নিচে আছে রেস্টরুম আর লাগেজ স্টোর। তা চলুন আপনাদের রেস্টরুম আর লাগেজ স্টোরটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে সামনের মেন গেট, আর পাশেই আছে লাগেজ স্পেস। আর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে 3-4টে রেস্টরুম আছে। এই সামনের দিক দিয়ে উঠে যেতে হয়, তার পাশেও আছে লাগেজ রুম। আর সোজা চলে গেলে পেয়ে যাব লোয়ার ডেক, আর এইটাতে চলে যেতে হয় আপার ডেকে। মোটামুটি এই রাস্তা ধরে চলে আসলে আপনি পেয়ে যাবেন আপার ডেকে। তো চলুন এবার আপনাদের অবজারভেশন ডেকটা দেখিয়ে দিই, যেখানে আপনারা বসে বসে এই সুন্দর ভিউগুলো সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর ওখানেই আজকের আমি সেরে নেব সকালের ব্রেকফাস্ট। ওখানেই আছে ক্যান্টিন বলতে পারেন বা প্যান্ট্রি কারও বলতে পারেন, কিন্তু এখানে এটাকে বলা হয় লাউঞ্জ কার বা ক্যাফে। তো এখানে পেস করে নিতে হবে, পেস করে সোজা চলে যাব অন্য অবজারভেশন ডেকে। তাই এই হচ্ছে অবজারভেশন ডেক, যেখানে আপনারা দুদিকে বসে সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। ইভেন ওপর দিকেও দিয়ে আপনার যে মাউন্টেনগুলো আছে সেগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। দুদিক দিয়ে দেখা যায়, আর এই সব চেয়ারগুলো আছে পুরো রিভলভিং, যেমন ইচ্ছে আপনারা ঘুরতে পারবেন। অনেকটা বলতে পারেন আমাদের বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসের মতন, ঠিক অনেকটা ওই রকমই। আর এই যে সামনে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে চলে যেতে হবে লোয়ার ফ্লোরে, যেখানে আপনারা পেয়ে যাবেন ক্যাফে। আর ওখান থেকে নিয়ে নেবো আজকের ব্রেকফাস্ট। এখান থেকে আপনারা পরবর্তীকালে লাঞ্চ বা ডিনারও এখান থেকেই পাবেন। এই হচ্ছে ক্যান্টিন এরিয়া, এখান থেকে আপনাদের পে করে নিতে হবে। আর চাইলে আপনারা এখানেই যে ক্যান্টিন এরিয়া আছে এখানে বসেও আপনি কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, অথবা ওপরে গিয়েও আপনি খাওয়া দাওয়া করতে পারেন। তা চলুন, আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। If you're in the observation card, this one's for you. Please clean up after yourselves. If you're having snacks and drinks, whatnot, when you're done, you'll notice there's garbage cans located up. I listen to what's going on in there. Can I? এখন যে লাউঞ্জে বসে আছি, এখানে আমাদের অ্যামট্রাক লাউঞ্জে কারে। এবার হচ্ছে আজকের মেনু, একটা স্যান্ডউইচ নিয়েছি, একটা হচ্ছে আপনার কোক নিয়েছি, উইথ আইস দিয়েছি। একটা জিনিস কী আছে এখানে, প্রত্যেক যার হোটেলে যতই ঠান্ডা পড়ুক না কেন বরফ মাস্ট, বরফ আপনাদের দিতেই হবে, বরফ ছাড়া এনারা খাবে না। কোক প্রত্যেকটা খাবারই কোক দরকার, জলের থেকে এরা কোক কোল্ড ড্রিঙ্কসটা বেশি খায় এনারা। তা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে টার্কি চিজ সার্কি সিডার সাব স্যান্ডউইচ, যেটা আমার কস্ট পড়েছে $10 মতন। সাইডে দু সাইডে পাহাড়, মধ্যেখানে যাচ্ছি,
সাইড দিয়ে গাড়িও যাচ্ছে, কোনো সময় টানেলে ঢুকছি, কোনো সময় আবার বাইরে বেরোচ্ছি, সূর্য লাইট করছে, সূর্য এদিকে আছে, মানে পাহাড়ের মধ্যে ঘুরে 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 এইভাবে মধ্যে চলে যাচ্ছে। বসে বসে খাবার এনজয় করুন আর ভিউগুলো দেখতে থাকুন। তা চলুন, খাওয়া দাওয়া তো হলো, এবার আমরা চলে যাই সিটের দিকে, ওখানে একটু বসি, রেস্ট নেই। আমাদের নেক্সট স্টেশন আসছে গ্র্যান্ড জাংশন। গুগল দেখাচ্ছে এখানে টেম্পারেচার 2। সব ঘুমাচ্ছে সব। At this point, we are about 45 minutes from our next station stop of Grand Junction, Colorado. এখন ট্রেন থেকে অ্যানাউন্সমেন্ট করছে আর 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব If Grand কলোরাডোতে। Junction is your final চলুন আমাদের নেক্সট destination, স্টেশন start কলোরাডো। scanning your belongings. ঘড়ির সময় এখন অলমোস্ট 10টা। আমরা এসে পৌঁছালাম কলোরাডো রাজ্যের প্রথম স্টেশন গ্র্যান্ড জাংশন। আমরা এতক্ষণ ছিলাম ইউটা রাজ্যে, আর এখানে মোটামুটি মিনিট 5-এর মতো থামবে, যেটা আমি বুঝতে পারলাম কথা বলে। আর এখান থেকে আমাদের ট্রেন চলে যাবে আমাদের নেক্সট গন্তব্য। এই দেখুন সামনে কি সুন্দর লোকেরা পরপর উঠছে, কোনো তাড়াহুড়ো নেই, কি সুন্দরভাবে, না আছে কোনো তাড়াহুড়ো, না আছে কোনো ঠেলাঠেলি। এই গ্র্যান্ড জাংশন স্টেশনে কিছু লোক উঠলেন, আবার কিছু লোক নামলেন। এখানে দারুণ সিস্টেম আছে, এখানে লাগেজ বওয়ার জন্য আলাদা লোক আছে যারা আপনাদের লাগেজপত্র বয়ে দেবে। ইভেন এখানে যে গল্ফ কার্টগুলো আছে সেগুলো আছে। এটাও একটা ছোট্ট স্টেশন, খুব একটা বড় না। এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য আছে গ্লেনউড স্প্রিং বলে একটা স্টেশনে, সেটাও আছে কলোরাডোর মধ্যে। এখন এই ট্রেন যাচ্ছে কলোরাডো যে রিভার আছে, রিভারের পাশ ধরে। ম্যাক্সিমাম যাত্রাটায় যাবে এই কলোরাডো রিভার ধরে। আর এটা এখানকার ফেমাস একটা স্পট কলোরাডো রিভার। আর এছাড়া আছে প্রচুর ছোট বড় মাউন্টেন, মানে দেখার মতো। আর কিছু আছে মরুভূমি। ব্যাপক লাগছে কিন্তু। এখন ঘড়ির সময় অলমোস্ট 11:45 মতো বাজে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছাচ্ছে গ্লেনউড স্প্রিং, যেটা কলোরাডোর একটা স্টেশন। আর এখানে সিস্টেমটা দেখুন। Okay, great, thank you. এখানে যে সিস্টেম দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে আমাদের ইন্ডিয়ার মতো না যে গেটের কাছে সবাই দাঁড়িয়ে আছে আর নামার সময় হুড়মুড় করে নামবে। এখানে প্রথমে গার্ড নেবে, ওই হলুদ মতো সিঁড়িটা নামালো, তারপরে এক এক করে সব নামছে। এখানে হল টাইম আছে অলমোস্ট 10 মিনিটের মতো। কিছু লোক উঠছে, কিছু লোক নামছে। আর এখানে ওয়েদারটা ব্যাপক ওয়েদার, টেম্পারেচার অলমোস্ট 1 ডিগ্রির কাছাকাছি, পুরো হিল এরিয়া। আর এই স্টেশনের নাম হচ্ছে গ্লেনউড স্প্রিং, এক সুন্দর স্টেশন কলোরাডোর মধ্যে। আচ্ছা, এবার আমাদের ট্রেন ছাড়বে। আমাদের কন্ট্রাক্টর মশাই বলে দিয়েছেন ট্রেন ছাড়ার জন্য। চলুন ট্রেনে ওঠা যাক। এবার হচ্ছে অ্যামট্রেক ট্রেন, এবার ট্রেন ছাড়বে। দেখুন তো, খুব সুন্দর মজার জার্নি এটা। গার্ড মশাই কত চেঁচিয়ে সব লোকেদের ডেকে ট্রেনের মধ্যে তুলছেন। কোনো প্যাসেঞ্জার উঠতে দেরি করেছে, সেই জন্য তার জন্য একটু হোল্ড করা হচ্ছে। এবার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন ট্রেন যে কোনো মুহূর্তে ট্রেনে ছাড়বে। গেটটা বন্ধ করার সিস্টেমটা দেখুন শুধু, পুরো একটা আলাদা সোয়াগ, মানে একটা দারুণ স্টাইল বলতে পারেন এখানকার গার্ড মশাইয়ের। লকিংটা দারুণ। যাক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার কিছু গার্ড মশাই অ্যানাউন্সমেন্ট করছেন। এরপরে আমাদের নেক্সট স্টেশন আছে ক্রাসের উইন্টার পার্ক, যেটা আছে এই
কলোরাডো রাজ্যের মধ্যেই। ঘড়ির সময় এখন বৈকাল 3:40 নাগাদ। এসে পৌঁছালাম কলোরাডোর আরেক স্টেশন, ফ্রাজের উইন্টার পার্ক। এক সুন্দর এক স্টেশন, যেটা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট 2800 মিটার উপরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সবে আমরা ট্রেন থেকে নেমেছি অন দ্য ওয়ে টু ডেনভার। তা এত সুন্দর জায়গাটা, চারিদিকে পুরো বরফে, চারিদিকে পাহাড়ে ঢাকা। আর দেখুন পাশে, আমি ট্রেন থেকে নেমেই আপনারা দেখবেন পাশেই সব বরফ জমে আছে, মানে অপূর্ব জায়গা লাগছে। আমি ঠান্ডা যে বিশাল ঠান্ডা সেটাও না, অ্যাজ ইট ইজ নর্মাল ঠান্ডা, কিন্তু চারিদিকে আপনারা বরফ দেখতে পাবেন। তা সবাই নেবে এখানে একটু ফ্রেশ এয়ার নিচ্ছে আর একটু হাঁটাচলা করে নিচ্ছে। সবাই তো বসে বসে আছে, তাই সেই জন্য আর কি সব মানে বোরিং হয়ে যাচ্ছে। ট্রেনটা খানিকক্ষণ দেরিছে, এখানে দাঁড়িয়ে আছে, এখানে 5 মিনিট হল্ট। কিন্তু একটা ট্রেন, যেহেতু এটা সিঙ্গেল লাইন, একটা ট্রেন আসার আছে ওই দিক থেকে, সেই জন্য লাইনটা ক্লিয়ার নেই। ওই জন্য আমাদের এখানে স্টপেজটা হয়ে গেছে এখন 5 মিনিট থেকে 15 মিনিটের কাছাকাছি, মানে 10 মিনিটের উপরে। তো কন্ডাক্টর বললেন আপনারা বেশি দূর যাবেন না, আপনারা এনজয় করুন, ভিউ দেখুন, ছবি তুলুন, ভিডিও বানান, কিন্তু ট্রেন থেকে বেশি দূরে যাবেন না। মানে ট্রেন থেকে নেবে আর ধীরে ধীরে দেখুন পুরো জায়গাটা আমরা পাহাড়ে পুরো ঘেরা রাস্তাটা, আর মানে সাংঘাতিক জায়গা। পুরো রাস্তা চারিদিকটাই পুরো পাহাড়ের মধ্যেখানে, এটা একটা মানে মধ্যেখানে বলতে পারেন। আমরা একটা পার্টির মধ্যে দাঁড়িয়ে, চারিদিকে পাহাড় আছে, পুরো স্নো ভর্তি। অনেক লোক আগের দিকে গিয়ে খেলছে। আর এই রুটে একটাই ট্রেন আছে, একটা যায় একটা আসে। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া জেফার, খুব ফেমাস ট্রেন আমেরিকার মধ্যে। এখানে একটা জিনিস দেখে কোনো প্ল্যাটফর্ম নেই, তবে এনারা কি করছে, আমাদের এখানে একটা টুল মতো দিয়ে দিচ্ছে, দিয়ে ওটাতে যাত্রীদের ওঠানো নামানো করছে। বরফ দেখুন, পুরো বরফ জমে আছে চারিদিকে। আপনাদের একবার আমাদের ট্রেনের ইঞ্জিনটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন, সিমেন্সের তৈরি, বিশাল এক ইঞ্জিন। এই হচ্ছে ট্রেনের ইঞ্জিন, ডবল ইঞ্জিনে যাচ্ছে। ডবল ইঞ্জিন দেওয়া আছে, যেহেতু আমরা হিলের ওপরে যাচ্ছি, আর পুরোটা আছে ডিজেল। এটা হচ্ছে আপনার লাগেজ, মানে ব্যাগেজ, আমাদের যেটা পার্সেল ভ্যান বলা হয় সেরকমই একটা বলতে পারেন। প্রথমে যে কটা কোচ আছে সব কটা আছে স্লিপার, তারপরে লাস্টে দুটো আছে আপনার কোচ আছে। এখানে স্লিপার কার আছে, এটা মানে ভেতরে কেবিন আছে, কেবিনের তার লাস্টে দুটো আছে কোচ। এবার আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে ট্রেনের মধ্যে উঠে পড়ি। ট্রেন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা নেক্সট স্টেশনে যে মনে হয় ডেনভারই আছে, ডেনভারে নামবো। সুন্দর ভিউ দেখতে দেখতে আসছি, অপূর্ব লাগছে। সবে ট্রেন ছাড়লেও আমরা গেটে উঠে পড়েছি। এখানে মোটামুটি 15 মিনিটের মতো দাঁড়িয়েছিল। খুব সুন্দর লাগছে, এনজয় করছি, খুবই অপূর্ব জায়গা। তবে আমি সবাইকে বলবো একবার অন্তত এই জায়গাটা আসুন, মানে দেখুন জায়গাটা সাংঘাতিক সুন্দর। হ্যাঁ, অবশ্যই আমাদের কাশ্মীর বা হিমাচল ওটা অনেকটাই ভালো, কিন্তু এই জিনিসটা আমরা আলাদা। মানে এখনো বলছে এপ্রিল মাসটা পুরো স্নো হয়। এবার আমি যাচ্ছি প্রাইভেট কোচে বা স্লিপার কোচ এরিয়ায়। এই হচ্ছে আমাদের প্রাইভেট রুম, যেটা প্রাইভেট রুম। This will be one of our প্রাইভেট রুম। Yep, one of our roomettes here. এটা হচ্ছে প্রাইভেট রুম। দেখুন এখানে আলাদাভাবে প্রাইভেট রুম আছে, দুজন বসতে পারবেন। নিচে বেড ফ্ল্যাট করে দিলে এটা পুরো বেড হয়ে যাবে, আর ওপরে যে বেডটা আছে ওটা যদি টেনে দিই তাহলে ওইটাও বেড হয়ে যাবে।
এছাড়া প্রত্যেক বেডের পাশে আছে একটা করে ওয়েদার কন্ট্রোল লাইট আর একটা করে প্লাগ। পাশে আছে হ্যাঙ্গার, যেখানে কোট আরে জামা টামা খুলে রাখা যেতে পারে। বেশ বড় সড়ো রুম আছে, সঙ্গে আছে সুন্দর টাওয়াল, ডাস্টবিন, সব কিছু এখানে পেয়ে যাবেন। সঙ্গে কমপ্লিমেন্টারি হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন। তা চলুন আপনাদের এবারে দেখিয়ে দিই এখানকার ওয়াশরুমটা, যেটা টয়লেট, যেটা বলা হয় আমেরিকান ভাষায় রেস্ট রুম, আর সঙ্গে আছে শাওয়ার। তা এই হচ্ছে টয়লেট এরিয়া, বেশ নিট অ্যান্ড ক্লিন, বড়। সেই আছে শাওয়ার এরিয়া, যেখানে প্যাসেঞ্জাররা মোটামুটি শাওয়ার নিতে পারেন। মানে এই ট্রেনটা অনেকটা লং জার্নি, প্রায় 2 থেকে 3 দিনের মতো জার্নি যারা করবেন তাদের শাওয়ার নিতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য আলাদা করে শাওয়ারের ব্যবস্থা আছে এখানে। আর এই হচ্ছে বিজনেস ক্লাসের কমন এরিয়া, দুদিকেই আছে কেবিনগুলো হয় যে কেবিন। তা চলুন এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদের বিজনেস ক্লাসের ডাইনিং এরিয়ায়, যেটা বলা হয় ক্যাফে। এই হচ্ছে প্রাইভেট রুমের ডাইনিং। এ দেখুন সব চারিদিকে সব সিস্টেম আছে, খুব সুন্দর মেনু, এতে আলাদা মেনু, মানে ভিআইপি হলে যা হয় আর কি। এ দেখুন আলাদা কফি আছে, সবসময় আনলিমিটেড, তেমন ভাড়াও নিচ্ছে, হ্যাঁ তেমন ভাড়াও নিচ্ছে, এমনি আনলিমিটেড সব কিছু আছে, আমরা যত ইচ্ছে খেতে পারবেন। এবার আমরা যাচ্ছি আমাদের নর্মাল ইকোনমি বলতে পারেন, ইকোনমি ক্লাস, কোচ ক্লাসে। কোচ ক্লাসের আমাদের আছে, ফার্স্ট ক্লাস থেকে ঘুরে এলাম, এবারে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ইকোনমি ক্লাসের যে লাউঞ্জ, ওটা ছিল হচ্ছে ফার্স্ট ক্লাসের লাউঞ্জ, এটা হচ্ছে ইকোনমি ক্লাসের লাউঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন নর্মালভাবে যেরকম হয় সেরকমই আছে, আলাদাভাবে তেমন কিছু নেই, কিন্তু ওইটাই ছিল আমাদের স্পেশাল, ওটা আমরা আনলিমিটেড সব কিছু পাবেন, কিন্তু টিকিটের দামটাও সেরকম হচ্ছে আনলিমিটেড। এটা যদি আমরা $80 হয়, ওইটা হবে তখন $300, মানে বুঝতে পারছেন প্রাইভেট কেবিনে কতটাই এক্সপেন্সিভ, কিন্তু সেরকম আপনি মজাও পাবেন, সেরকম মানে সিস্টেমে আছে। ওদের জন্য আলাদা অ্যাটেন্ডেন্ট আছে, আলাদা কেয়ারটেকার আছে, এবং আমাদের মেনু যে আছে আনলিমিটেড মেনু আছে, মানে অসাধারণ, সেটা ভাবা যায় না। সবে ডেনভার এসে পৌঁছালাম। এখন যেটা স্টেশনে আছে সেটার নাম হচ্ছে ডেনভার। সাতরাইট নামিয়েছে, এখানে 25 মিনিটের হল্ট আছে। এখন সবে সন্ধ্যা হব ভাব, সবে ট্রেন এসে পৌঁছেছে। এখানে আপনার প্ল্যাটফর্ম পাচ্ছিল না, ওই জন্য স্টেশনের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে যাওয়ার পরে তারপরে অনেকক্ষণ পরে প্ল্যাটফর্ম পেতে প্ল্যাটফর্মে ঢুকেছে। এই হচ্ছে ডেনভার স্টেশন, আপনাকে একটু দেখিয়ে দিই ডেনভার স্টেশনটা। এই হচ্ছে ডেনভার স্টেশন, মোটামুটি ডেনভার ইউনিয়ন স্টেশন, এটা ডেনভারের মেন স্টেশন। এটা এই ডেনভার ইউনিয়ন স্টেশন থেকে সেই সামনের যে প্ল্যাটফর্ম আছে ওখান থেকে ডাইরেক্ট ডেনভার এয়ারপোর্টের জন্য মেট্রো ছাড়ছে। তো এখানে লেখা আছে ডেনভার আর ইউনিয়ন স্টেশন আর ডেনভার মেট্রো। এই হচ্ছে ইউনিয়ন স্টেশন। ডেনভার সিটি, ওয়েলকাম টু ডেনভার। এরা সবাই বোর্ডিং হবে এই ট্রেনে। আমাদের ওখানের মধ্যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ধরুন না কিছু খাবার জল বা খাবার কিছু পাওয়া যায়, এখানে এরকম কোনো সিস্টেমই নেই। আপনাকে যা কিনতে হবে স্টেশনে ঢোকার আগে বা স্টেশনের মধ্যে, যদি কিছু থাকে সেখানে, না হলে ট্রেনের মধ্যে যতটুকু পাবেন অতটুকুই, এছাড়া আপনি কিছুই পাবেন না আলাদা করে। আমাদের ওখানে কী আছে, ট্রেন থেকে নামলাম, নেবে এটা পেলাম সেটা খেলাম, এটা কিনলাম সেটা খেলাম, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। আর এখানে গেট খুলে চলতেই থাকবে, কোনো অ্যানাউন্সমেন্ট তেমন কিছু করে না। আমাদের ওখানে যারা প্রচুর অ্যানাউন্সমেন্ট করে, ওই এখানে কিন্তু সেরকম কিছু অ্যানাউন্সমেন্টও করে না। এবার ট্রেন ছাড়বে, এবার আমরা ট্রেনে উঠে পড়ি, কারণ কখন কে ছেড়ে দেবে সেটা আমি জানি না, তখন মুশকিল হয়ে যাবে। আবার ট্রেন আর এখানে ইন্ডিয়ার মতো না দাঁড়াও করবে, সেরকম কোনো ব্যাপার নেই। তা এবার আমার ট্রেনটা ছাড়ার টাইম হয়ে এসেছে, 25 মিনিট বলেছে। তা আমার ঘড়িতে অলরেডি 25 মিনিট তো হয়ে গেছে, এখনও পর্যন্ত ট্রেন ছাড়ছে না।
তা ঠিক আছে, দেখে নিই। এবারে উঠে যাব, 1:30 বাজে অলমোস্ট। তো এবারে উঠে গিয়ে কিছু রাত্রে কিছু খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে এবারে ঘুমাবার চেষ্টা করবো। ট্রেনে উঠে পড়ি, নইলে আবার দেরি হলে মুশকিল হয়ে যাবে। আমার লাগেজটা আছে তো, লাগেজটা আছে, তার উপরে আবার অন্য লাগেজ রেখে দিয়েছে। রাত হয়ে গেছে, এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। অলরেডি 9টা বাজে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, ট্রেনটা চলছে পুরো দমে। এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের একটা গ্রিক স্যালাড, ওপেলার মতো যেটা আছে, টার্কি অ্যান্ড চিকেন সাব স্যান্ডউইচ। ভালো, এটা আগের ওগুলো খেয়েছি, খুব ভালো। আর এবারে জল নিয়েছি উইথ আইস। কিছু কেচাপ কিছু নেওয়া হয়েছে। এটা আমার দাম পড়লো আমার $15, $7.5, আর এটা হচ্ছে $7.5, মানে $15 খাওয়া। এটা কিছু করার নেই, কারণ ঠিক আছে রাত্রে খেয়ে নিই, 9টা বাজে অলরেডি। খেয়ে দিয়ে এবার আমি সিটে চলে যাব। বাইরে দেশে কিছু বুঝতে পারছে না, পুরো অন্ধকার। গুড মর্নিং। এখন ঘড়ির সময় সকাল 8:30। ওই 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আর জানলা ধারে বসে বসে এই সুন্দর সিনারিগুলো দেখে যাচ্ছি। 9টা নাগাদ আমাদের এই ট্রেন পৌঁছাবে ওট্টুওমা বলে এক স্টেশনের কাছে। এক সুন্দর জার্নি। আজকের আমার ধরতে পারেন সেকেন্ড দিন এই ট্রেনের মধ্যে। এখন ঘড়ির সময় সকাল 9:10, এসে পৌঁছেছি ওট্টুওমা স্টেশন। এখানে মিনিট 5 মতো হল্ট আছে। সুন্দর ভোরের সকাল, খুব সুন্দর লাগছে। চলুন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে ট্রেনে উঠে পড়ি। এবারে দেখা করছি সোজা একেবারে শিকাগোতে। এখন ঘড়ির সময় অলমোস্ট 2:15 মতো বাজে। আমরা চলে এসেছি একেবারে শিকাগো শহরের কাছে। এই দেখতে পাচ্ছেন দূরে বিশাল বড় বড় বিল্ডিং। এটা হচ্ছে অলরেডি শিকাগো শহরের মধ্যে ঢুকে গেছি। আর 10 মিনিটের মতো লাগবে আমাদের এই ট্রেন পুরো স্টেশনের মধ্যে ঢুকতে। অবশেষে পৌঁছালাম শিকাগো স্টেশন। এবারে আমরা ট্রেন থেকে নামবো। তবে সামনে প্রচণ্ড ভিড় আছে, দেখতে পাচ্ছেন। 36 ঘন্টার ওপরে ট্রেন জার্নি, মানে বুঝতে পারছেন কী অবস্থা। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমাদের সিট, এই ছিল আমাদের সিট। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিকাগো স্টেশন। হচ্ছে ট্রেন, এই হচ্ছে স্টেশন, এটা হচ্ছে শিকাগো ইউনিয়ন স্টেশন। এবারে আমরা ভেতরে যাব। ভেতরে আমাদের ব্যাগেজ বলুন, মেট্রো বলুন, সেখান থেকে পাবো আমরা। হচ্ছে ট্র্যাক নাম্বার 12। আমরা ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি। আমরা যেটা প্ল্যাটফর্ম বলি সেটাকে এখানে বলা হয় ট্র্যাক, যে ট্র্যাকের মধ্যে ট্রেন যায়। আর আজকের আমাদের ইউনিয়ন স্টেশন শিকাগোতে 12 নম্বর ট্র্যাকে ট্রেনটা দিয়েছে। সল্টলেক সিটি থেকে 36 ঘন্টা জার্নি করে অবশেষে পৌঁছালাম শিকাগো ইউনিয়ন স্টেশন, আমেরিকার সবথেকে বড় শহরের মধ্যে একটা। এখান থেকে আমি চলে যাব আমার হোস্টেলে। আর আগামী পর্বে থাকছে শিকাগো সম্বন্ধে বা শিকাগোর যত টুরিস্ট স্পট আপনাদের দেখাবো। তা এই ছিল আজকের জার্নি। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। বন্ধুদের সাথে, প্রিয়জনের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো থাকবেন। নমস্কার।